বিডিআর প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঝামেলা। সম্প্রতি এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এক জমকালো সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে যেমন থাকছে খ্যাতনামা তারকাদের মিলন মেলা, তেমনি প্লেব্যাকে দীর্ঘ বিরতি ভেঙে চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মৌলিক গল্প আর ভিন্ন মাত্রার চরিত্রায়ন নিয়ে রূপালী পর্দায় আসছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঝামেলা। এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমার সার্বিক ভাবনা ও নির্মাণের নেপথ্য গল্প তুলে ধরার পাশাপাশি অভিনয় শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্মাতা ইয়ামিন এলান। দিয়া জেসমিন রইস প্রযোজিত এই সিনেমাটিতে দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনার মতো সব উপাদানই রাখা হয়েছে বলে জানান পরিচালক। এই ছবির আরেকটি চমকপ্রদ বিষয় হচ্ছে আমাদের সবারই গার্ডিয়ান বলা যায়, আসলে শাসনকারী গার্ডিয়ান আসিফ ভাই। তিনি এই ছবির সবকটি গান ওনার গাওয়া। এটা প্রথম ছবি হিসেবে আমার জন্য আসলে একটা বিরাট আশীর্বাদ বলতে পারেন। সিনেমাটির অন্যতম বড় চমক এর গান। দীর্ঘদিন পর চলচ্চিত্রের প্লেব্যাকে কণ্ঠ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। মনে হয় না পৃথিবীতে একসাথে এত কাজ কে করছে, অন্তত 700 থেকে 800 গানের মিউজিক ভিডিও, লিরিক ভিডিও, এটা সব এলান করছে আমাকে এলানের সাথে করা। তো ইয়ামিন যখন আমাকে বললো যে এই 6টা গান সে সিলেক্ট করে ফেলছে অলরেডি, সে কিন্তু আগে ডিসিশন নিয়ে নেয়, পরে আমাকে জানায় আমি একটু এদিক সাথে গাইবি করলে পরে রাজি হয়ে যাবো। মানে আমি একটু পরে একটা গভর্নমেন্টের করলেও ভিতরে নরম আছে, সে ফিল করি ডাইরেক্টর তো ধরে ফেলে। ঝামেলার জন্য শুভকামনা থাকলে ইয়ামিন এলান, তোমার জন্য অনেক অনেক দোয়া হলো। আই লাভ ইউ। আমি ছোট। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুনুর রহমান অপু ও কাজী রাজুর মতো এক ঝাঁক অভিনয় শিল্পীকে। সংবাদ সম্মেলনে তারাও শোনান সিনেমাটি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা। আমার যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, আমি সেই নারীর চরিত্রে অভিনয় করেছি যে নারীটা আপনার পাশের বাসা, আমার পাশের বাসার উপরতলা নিচতলা, এবং যার জীবনে স্ট্রাগল ছাড়া সুখের সময় খুব কম গেছে। ঝামেলা থেকে যদি ভালো কিছু হয়, ঝামেলাই ভালো। আর তারা যে আমাদের মনকে জয় করেছেন, এটা বলতে বলতে জয় শব্দটা আমার মাথায় গেঁথে গেছে। রিলিজের আগ পর্যন্ত এই সিনেমার জন্য যতটুকু জ্বালানি প্রয়োজন ততটুকু জ্বালানি আপনারা দিবেন, ততটুকু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, পুশ করবেন। আপনাদের হেল্পটা আমাদের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক। উৎসব মুখর আবহে নির্মিত এই চলচ্চিত্র দর্শক মনে ইতিবাচক সাড়া ফেলবে, এমনটাই আশা সিনেমা সংশ্লিষ্টদের।